লোভেও এসব করছে? সেই সম্ভাবনাটাই বেশি বর্ণিতা। এছাড়া আর কোনো উদ্দেশ্য তো আমার মাথায় আসছে না। মানে আর কি হতে পারে? কেন জানি না, আমার মনে হচ্ছে ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। তোমরা আমার সব ছবি সরিয়ে দিয়েছো কেন বাবা? তোমরা তো বললে প্লাস্টিক সার্জারি হয়ে যাওয়ার পর মুখ পাল্টেছে, তার আগে তো আমার মতোই দেখতে ছিল। তাই যদি হয়ে থাকতো তাহলে আগের মুখের ছবি থাকলে কি প্রবলেম হতো? প্রবলেম হতো, আর বনি তাতে ট্রমাটাইজড হতো। প্রবলেম ছিল বলেই। আর আমি যে ট্রমাটাইজড হয়ে পড়ছি তার বেলায় আমার কষ্টটা কষ্ট নয়? সেটা তোমাকে একটু এফেক্ট করছে না? আমার খুব অসুবিধে হচ্ছে। আমার বাড়ি আছে, অথচ এই বাড়িতে আমার ছবি নেই। আমার কি অবুধ আছে, অথচ তার জীবনে আমি নেই। কারণ খুব সিম্পল, কারণ তুমি বনি নও। তুমি এখনো বলবে আমি তোমার বনি নয়? ভালো করে দেখো বাবা, ভালো করে মুখের দিকে দেখো। এই মুখ তোমার বনির মুখ নয়। এই মুখের থেকে আর বড় প্রমাণ কি হতে পারে? আমি জানি তুমি বুঝতে পেরেছো যে আমি তোমার বনি। আমি জানি বাবা, আমি জানি তুমি বুঝতে পেরেছো। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কি হয়ে যাবে না? আই ইউ ওকে? হ্যাঁ হ্যাঁ সোম, আমি একদম ঠিকঠাক আছি, একদম ঠিকঠাক আছি। ও আচ্ছা, আপনি ওর সাথে কথা বলছিলেন? ওই আর কি, মানে আমি একবার ওইদিকে। আপনি মানে কি, আপনি কি ওই মেয়েটার কথায় কনভিন্সড? কনভিন্সড? কি বলছো তুমি সোম? আমি কনভিন্সড হব ওই মেয়ের কথায়? আমি শুনেছি এটা, যে প্রত্যেকটা মানুষের নাকি 7খানা লুকালাইক থাকে এই পৃথিবীতে, মানে একই দেখতে চেহারা। সেরকমই আমার বনির লুকালাইক হতেই পারে, তাই না? তাই বলে কি আমি ওকে আমার মেয়ে বনি ভাববো? কি বলছো তুমি সোম? কনভিন্স আবার? হ্যাঁ আমি বুঝতে পারছি, তবে আপনি এত টেনসড কেন বলুন তো? বনি তো তার বাড়িতেই আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিকই বললে তো। ইনফ্যাক্ট আমার বনি তো নিজের ঘরেই আছে। আমি টেন্স নই, আমি একদমই টেন্স নই। তাহলে আপনি যে এসব কথা বলছেন, কাকে বোঝাতে বলছেন? নিজেকে? না না, আপনি কনফিউজ না তো ওই মেয়েটার ব্যাপারে? না না, কেন? কিসের কনফিউশন? কি বোঝানো? আমি কি নিজেকে বোঝাবো আলাদাভাবে? আমি কনফিউজ নই, আমি কনফিউজ নই। কেন তুমি ওই মেয়েটাকে নিয়ে ভয় পাচ্ছ? ও যে মিথ্যা কথা বলছে সেটা তো আমরা সবাই বুঝতে পারছি। আর কাল যখন অনিমেষ আঙ্কেল আসবে তখন তো তুই চার হয়ে যাবে। আমরা সবাই বুঝতে পারবো ও যে ঠক, জালিয়াত। বনি, ও আমার বনি না, তুমি আমার বনি। কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? কখনো না, আমি আমার বনিকে ছেড়ে কোথাও যাব না। এবার চলো, ঘুমোবে চলো। না, আমার ঘুম আসবে না। ওই মেয়েটা আমার ঘুম, আমার সুখ শান্তি সব কেড়ে গেছে, সব। বনি, কেন তুমি বারবার এক কথা বলছো? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চলো চলো, চুপ বলছি না?
কোথাও যাবে না গৃহভূত, তুমি এখানেই থাকো আমার পাশে। আচ্ছা যাবো না, এবার তো ঘুমো। কিন্তু আমার ঠিক ঘুম আসছে না গৃহভূত। বনি যদি এইভাবে অস্থির হয়ে পড়ে, ওর তো তাহলে শরীর খারাপ করবে। ওকে যে করে হোক ঘুম পাড়াতেই হবে। একটা ঘুমের ওষুধ দিই। আচ্ছা, আমি তোমাকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করছি। ওঠো, আস্তে। मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम तेरा नाम, मेरा नाम इश्क, ये लाल इश्क, ये मलाल इश्क, ना शुरू करो। ये लाल इश्क, ये मलाल इश्क, ये ऐब इश्क, ये बैर इश्क। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো, দেখবে ঠিক ঘুম এসে যাবে। नाम बदल दूं या तेरा नाम छुपा लूं, या छोड़ के सारी याद मैं তোমার মতো আমিও যে স্বপ্ন দেখেছিলাম বনি, সব বাধা কাটিয়ে আজ তোমাকে আমি নিজের করে পাবো। কিন্তু এই মেয়েটা কালো মেঘের মতো উদয় হয়ে সবকিছু উলটপালট করে দিল। কিন্তু কিন্তু এই মেয়েটা তো আসল কাল্পিত নয়। কেউ নিশ্চয়ই একে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করছে। আর যে এই মেয়েটাকে দিয়ে বনির জীবনের ঝড় তোলার চেষ্টা করছে, তার তো আমি শেষ দেখেই ছাড়ব। বনি এখন আমার স্ত্রী, ওকে আমি আর কোনো ঝড় ফেস করতে দেব না। আমার দু হাত দিয়ে ওকে আগলে রাখবো। গৃহভূত, এ কি করছেন আপনি? আপনি আপনি ঘরে কেন এসেছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আমার ঘর থেকে আমাকে বলছেন বেরিয়ে যেতে, আর আমার সামনে একটা অন্য মেয়েকে। ছি, আমার বলতেও কেমন একটা ছি 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 ছি। তারপরেও বলছেন বেরিয়ে যেতে। দেখুন, বন্ধ করুন আপনি এসব নাটক। আমার বনির শরীর খারাপ, ওকে ডিস্টার্ব করার চেষ্টা করবেন না, নইলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আর হ্যাঁ, কে বললো এটা আপনার বাড়ি? কালকে অনিমেষ আঙ্কেলকে আসতে দিন, তারপর সব প্রমাণ হয়ে যাবে। এখন বেরোন। না, আমি কোথাও যাব না। আমি এই বাড়ি ছেড়ে, আপনাকে ছেড়ে কোথাও যাব না। সবটা আমার, আপনি আমার। আমি আগেও আপনাকে কারোর হয়ে যেতে দেখতে পারিনি, তাই নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। আর আজ যদি আপনি কারোর হয়ে যান, তাহলে নিজেকে তো শেষ করব, আর সাথে ওই মেয়েটাকেও। খবরদার, খবরদার বলছি। ওকে যদি ডিস্টার্ব করার চেষ্টা করেন না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। কেমন আপনি আমাকে? হ্যাঁ, চলুন চলুন, আপনাকে বেরোতে যাবে। আসুন আমার সাথে, আসুন। আজ রাতে আর কোনো বাড়াবাড়ি করবেন না। ঠক বাজ কোথাকার, বনি হতে এসেছিলাম। যত সব নাটকের বুলি। আসতে দিন, কালকে অনিমেষ আঙ্কেলকে আসতে দিন। তারপর আপনাকে যে প্ল্যান করেছে, তার দুজনের মুখোশ খুলে যাবে। কাল কি হবে সেটা ভেবে তো আমি আমার আজটাকে নষ্ট হতে দেব না গৃহবধূ। আপনার ভালোবাসার জন্য আমি চিরকাল লড়াই করে গেছি, দরকার পড়লে আজও করব।
কিন্তু কিন্তু আমি আপনাকে অন্য কারোর হয়ে যেতে দেবো না, কারোর হয়ে যেতে দেবো না আমি আপনাকে। দাঁড়ান, কোথায় আছেন আপনি? সেই কৈফত আমি আপনাকে দেব না। আপনি যদি ওই মেয়েটার ঘরে এক পাও বাড়ান তাহলে আমি কিন্তু সব শেষ করে দেবো। তারপর দেখবো ওই মেয়েটা কি করে শান্তিতে ঘুমাতে পারে। আপনার সমস্যাটা কি? হ্যাঁ, কি সমস্যা আপনার? আপনি আমাদের জীবনে এসে আমাদের জীবন থেকে সুখ শান্তি কেন কেড়ে নিয়েছেন? আর ওই মেয়েটা যে আমার পরিচয় কেড়ে নিয়েছে, আমার যৌবনকে কেড়ে নিয়েছে। আর ওই যে ঘরটা শুয়েছে ওই ঘরটা তো আমার। এই সব কিছু আর কি করে হয়ে গেল? আজ আমি আমার নিজের পরিবারের কাছে অজানা অজানা হয়ে গেছি। সব ওর জন্য। আমি ওকে সাথে রাখতে দেবো না। করবেন কি আপনি? কি করবেন? একটা কথা জেনে রাখবেন কেউ, আমি मीना कुमारी নয় যে তৈয়ারা ছোড়াকে বইয়া করে কাঁদতে বসবো। আমি জানি যে আপনি শুধু আমার, আর বিবি নাম্বার 1-এর করিশ্মা কাপুরের মতো আপনাকে আমি নিজের করে রাখবো। ওই মেয়েটার ঘরে যদি আপনি এক পাও দিয়েছেন ওকে আমি ঘর থেকে বের করে দেবো। এই মেয়ে তো দেখছি অশান্তি বাড়িয়ে চলেছে। বনির শরীরটা খারাপ, এখন যদি ওর অসভ্যতমের জন্য বনির ঘুমটা ভেঙে যায়, না না, সেটা ঠিক হবে না। আজকের রাতটা আপনার অসভ্যতমের জন্য আমি আমার বনির কাছ থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছি ঠিকই, তার মানে এটা ভেবে নেবেন না আপনি আমার কাছে আসার সুযোগ পেয়ে গেলেন। কিন্তু আমি তো আপনারই কেউ বোধ। খবরদার, আমার কাছে আসার চেষ্টা করবেন আপনি। আর যদি আসার চেষ্টা করেন, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমি আমার এত বড় ক্ষতি করব সেটা আপনি ভাবতেও পারছেন না, আর সেটা দায়ী হবেন আপনি। না না, আপনার ক্ষতি হয়ে গেলে আমি এটা কিছুতে মেনে নিতে পারবো না। আমি চলে যাচ্ছি আমি। গুড মর্নিং। গুড মর্নিং। উঠে পড়ুন, জলদি উঠে পড়ুন, অনেকক্ষণ সকাল হয়ে গেছে। কি করব আমি? একটা রাত কেটে গেল, এই মেয়েটা তো এই বাড়ি ছেড়ে যাওয়ার নামই করছে না। কি করে প্রমাণ করব ও ঠগ? আমি তো এখন আর ধুতি পাঞ্জাবি পরি না। ও যে মিথ্যে কথা বলছে সেটা প্রমাণ করার জন্য আমার এই পোশাকের বদলটা অনেকটা হেল্প করতে পারবে। ও ধরতে পারেনি আমি যে এখন আর ধুতি পাঞ্জাবি পরি না, সেটা নিয়ে একবারও কোনো কথা বলল না। বাঘি অভূত, ধুতি পাঞ্জাবি পাল্টে একদম শহরের পোশাক। তখন আপনি উত্তম কুমারের যুগে ছিলেন আর এখন রণবীর কাপুরের যুগে। তবে আপনি হিরো, আমার হিরো। এন স্পেশাল টি ফর ইউ। আমি চা খাবো না। কেন কি অভূত? আমি তো কষ্ট করে আপনার জন্য চাটা বানিয়েছি আর আপনি বলছেন খাবেন না? নাকি আপনি এই অভ্যেসটাও পাল্টে দিয়েছেন? ও যাক, সে পাল্টা, কিন্তু একবার খেলে কিছু হবে না। দেখুন ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। কেন জোর করছেন? বললাম তো খাবো না। জোর করার অধিকার আছে তাই। একবার খেয়ে দেখুন না। জানি না আপনার মতো চাটা বানাতে পেরেছে কিনা। একসময় তো আমি কিছুই পারতাম না, এমনকি চাটাও বানাতে পারতাম না। আপনি আপনি হাতে ধরে আমাকে সব শিখিয়েছিলেন। একবার টেস্ট করে দেখুন,
দেখুন না আপনার স্টুডেন্ট সব পড়া মনে রেখেছে কিনা। গুড মর্নিং বাবা। গরমা গরম চা প্লিজ পি যাই। কি হলো, ধরো না, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। খাও বাবা খাও, কে বলতে পারে হয়তো একটা চায়ে সে অনেক কিছু বলে দেবে। হ্যাঁ, আপনি তো কোনো কথা বলতে পারছেন না, এখন চা আপনার হয়ে সব কথা বলে দেবে। এরপরে হয়তো ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এদের দিয়ে আপনি কোরাসও খাওয়াবেন। ধরো। আরে বন্ধু যে, কি যেন নাম আপনার? সোহম। ইয়েস সোহম। চা চলবে? চা চলতে পারে, কিন্তু আপনি চলবেন না। অচল পয়সাকে ধুয়ে নিলেই সেটা কিন্তু বাজারে চলে না। কিন্তু অচল পয়সার যে দাম বেশি সেটা জানেন তো মাই ফ্রেন্ড। চা। এই নিন, চা খান। দেখুন আপনাদের পছন্দ মতো আমি চা বানিয়েছি, কেমন? কোথায় যাচ্ছ গেভূত? তোমার কাছে যাচ্ছিলাম। তুমি কি ভুলে গেছো তোমার হাতে চা ছাড়া আমি অন্যের হাতে চা খাই না? খেয়ে নাও, আজ না হয় ওর হাতের চাই ট্রাই করে দেখো। ও তো বলছে ও তোমাদের পছন্দ মতো চা বানিয়েছে, তার মানে তোমার পছন্দ, বাবার কিরকম চা পছন্দ সবটাই ও আলাদা করে জানে। দেখা যাক সেটা কতটা সত্যি। আমি বলছিলাম কি, যে চাটা খাওয়া বোধহয় আমাদের ঠিক হবে না। না মানে যদি বৃষ্টি মিশিয়ে দেয়, অনিমেষ আঙ্কেলের আসার ভয়ে ও যদি বৃষ্টি মিশিয়ে দেয় না, এটা করতেও পারে। ইউ নেভার নো। এত বড় বোকামো আমার মনে হয় না ও করবে। আপনারা চা খান, এই চায়ের মধ্যে দিয়েও অনেক কিছু বোঝার আছে। দেখা যাক সবার আলাদা আলাদা টেস্টটা ও জানে কিনা। চা মানে তো চা, তার আবার আলাদা আলাদা কি হয়? আর তুমি এসব কথা বলে কি বোঝাতে চাইছো? কি বোঝাতে চাইছি সেটা সোজা করে বলবো? আমি চাই অনিমেষ আঙ্কেলের আসার আগেই তোমার মুখোশটা যাতে আমি টেনে খুলে দিতে পারি। তারপর তোমার এই সাজানো নাটকগুলো কতটা সত্যি আর কতটা মিথ্যে সেটা সবার সামনে চলে আসবে। একটা চা দিয়ে সত্যি মিথ্যাটা বিচার হয় নাকি? আর আমি নিজের বাড়িতে একটা অন্য মেয়েকে কেন পরীক্ষা দিতে যাব যে আমি সত্যি না মিথ্যে? কেন? তুমি তো নিজেই এক্ষুনি সবার সামনে বড় মুখ করে বললে যে তুমি নাকি সবার পছন্দ মতো চা বানিয়েছো। তাহলে এত ভয় পাচ্ছ কেন তুমি? বাবা নাও, চাটা খেয়ে দেখো। ও তো জানেই না যে বাবা সকালে উঠে চিনি ছাড়া চা খায়, আর কেউ ভূত আদা দেওয়া দুধ চা। এইবার ওর খোলসটা খুলে যাবে। নাও গেভূত, তুমিও চাটা খেয়ে দেখো, দেখি ও তোমাদের পছন্দ মতো কেমন চা বানিয়েছে। নাও খাও। সোম, আপনিও খান, নাও। ঠিক হয়নি বাবা? ঠিক আছে, বৃষ্টিস কিচ্ছু নেই। আমি বলছি
তুমি কি করে জানলে যে আমি চিনি ছাড়া চা খাই? তোমার চাটা চিনি ছাড়া? কেউ তোমারটা? আদা দেওয়া দুধ চা।